নমস্কার সকলকে, আমি অর্পিতা। আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। আমার সমস্ত বড় যারা আমার থেকে সিনিয়র রয়েছে, যারা আমার দর্শক বন্ধু রয়েছে, তাদের সকলকে আমার নমস্কার। আর ছোটদের অনেক ভালোবাসা। আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য আজকের দিনে। তো আমি সকালবেলা এখন রেডি হয়ে গেছি, চান টান করে নিয়েছি। আমার দিন শুরু হবে পুজো দিয়ে। অবশ্যই বড় মাকে, মানে আমাদের শালকিয়ায় বড় মা খুব ফেমাস, আমরা সকলেই বড় মার সন্তান। তো বড় মার কাছে প্রথম পুজো দিয়ে, বজরংবলী বাবার মন্দিরে প্রথম পুজো দিয়ে আমি আমার দিন শুরু করব। আর তারপরে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের, সেটা হচ্ছে এটার সম্বন্ধে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি আমাকে বলতে বারণ করেছিল, বাট আমি দেখাচ্ছি না কিছু, জাস্ট বলছি। সেটা হচ্ছে আজকের দিনে, আজকের দিনটা আমার জন্য স্পেশাল হলেও, জন্মদিন হলেও, আজকে হচ্ছে বাপির বাবার, মানে আমার দাদা শ্বশুর, তার আজকে মৃত্যুদিন। তো আজকের দিনটা আমরা সেলিব্রেট করি না, মানে এই বাড়িতে কিছু করা হয় না। আমি আমার মায়ের বাড়ি যাব, সেখানে মা আমার জন্য রান্না করছে। তো আমি মায়ের বাড়িতেই প্রত্যেকবার আজকের দিনটা সেলিব্রেট করি, দেন তারপরে রাত্রিরে কোথাও বাইরে ডিনারে যাই। এটাই হয়ে আসছে, আগের বছরও তাই হয়েছে। তো আজকে আমি এখন রেডি হয়ে যাব, বাড়ি যাব, মানে একটা যে কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, সেই কাজটা করে আমি বাড়ি যাব। আমি শুধু কথাটা এই জন্যই বলতে চাই এইখানে ভিডিওর মাধ্যমে, যে আমরা যেটা করি এটা যদি আরও কিছু লোক আমার ভিডিও দেখে করে, তাহলে কিন্তু অনেক লোকের অনেক উপকার হয়। তো সেটা হচ্ছে, আমরা সারা বছর ধরে যেই জামাগুলো আমাদের সাইজে আর হয় না, ভালো জামা রয়েছে বা ভালো শাড়ি রয়েছে, আর পরি না, তো সেইগুলো আমরা একসাথে জমা করি। বছরে একদিন আমরা সেটাকে যাদের দরকার সেই রকম মানুষদের মধ্যে দিই। আর কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেইগুলো তাদেরকে দেয়া হবে। তো আজকের দিনে আমাদের কারখানার ওখানে অনেকে আসে, তো সেই পুরো অ্যারেঞ্জমেন্টটা ওখানে করা হয়েছে। পুরো উদ্যোগটাই বাপিরই, এটা বহুত দিনের ইচ্ছা, মানে করে আসছে। আর মানে এটা ভালো লাগা তার, ইভেন আমরা সকলেই তাকে সাপোর্ট করি, কারণ আমাদের মনে হয় যে আমাদের কাছে অনেকটা আছে, কিন্তু যাদের কাছে কিছু নেই তাদের কাছে যদি আমরা অল্প একটু সামান্য কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি তাদের জীবনে, হয়তো তাদের মুখে একটু হলেও হাসি ফুটবে, হয়তো একবেলার জন্য হলেও তাদের একটু হয়তো ভালো লাগবে। তো সেটারই একটা ছোট্ট প্রচেষ্টা করা হচ্ছে। আমি তার কোনো রকম ভিডিও এখানে দেব না, কারণ আমাকে পুরোপুরি বারণ করেছে যে এর কোনো ভিডিও ফটো কিন্তু তুমি ছাড়তে পারবে না। তো আমি তার কিছু করছি না, আমি জাস্ট এটা আপনাদেরকে জানাচ্ছি যে এই রকম মানুষদের পাশে দাঁড়িয়েও কিন্তু আপনাদের স্পেশাল ডেগুলো আপনারা কাটাতে পারেন, তাহলে শুধু আপনারা নয়, আরও অনেকে এর থেকে খুশি হবে। আর ব্যাস এটাই, খুশি হবে। তো এইটাই আমি এখন করতে যাচ্ছি, মানে আমরা চারজনেই এখন বেরোবো, আমাদের কারখানা বাড়ির ওখানে যাব, সেখানে যা পুরো ব্যাপারটা হবে সেটা হবে। তারপরে আমি পুজো দিয়ে আমার বাড়ি যাব, মানে মায়ের কাছে যাব। তো এই হচ্ছে এখন আমার সারাদিনের এই প্রোগ্রাম, এই বেলা অবধি, মানে বিকালবেলা অবধি। তারপরে বাড়ি আসবো, রেডি হব, কোথাও ডিনারের জন্য যাওয়ার প্ল্যান আছে, তো সেটা করব। তো চলো আজকের ভিডিওটা পুরোটা শুরু করা যাক, আর তোমরা দেখো আজকে আমি সারাদিনে কী কী করলাম, কী কী খেলাম। জন্মদিন মানেই তো খাওয়া, তো ভালো মন্দ আজকে কী কী খাচ্ছি, মা কী কী রান্না করছে আমি তো জানি না। তো গিয়ে দেখবো আমার, মানে আমার ফেভারিট কী কী মা বানিয়েছে। মা আমার সব ফেভারিট জানে, তো তোমাদেরকেও দেখাবো। তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে আমি চলে এসেছি বড়মার মন্দির দর্শন করতে, পুজো দিতে। এটা বড়মার মন্দির। এই যে এবার এসেছি বজরংবলী বাবার মন্দির, এটা আমাদের বাজারের বজরংবলী বাবার মন্দির। এখানে আমি প্রত্যেক শনিবারই আসি পুজো দিতে, আজকে জন্মদিন বলেও এসেছি। পরে নিচ্ছি, এই যে মা আমাকে জামা দিয়েছে, আর প্যান্টটা আমি কিনেছিলাম কালো, আমার দরকার ছিল তাই, কিন্তু এইটা আমি পরবো না, আমি সাদা প্যান্ট পরে এসেছি, লেগিংস, ওটা পরবো। আর এটা কুর্তি আমার নতুন, এটা পরেই খেতে বলছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ।
এই যে মা এবার আমাকে ভাত খাইয়ে দেবে বলে সবকিছু জোগাড় করছে। প্রত্যেকবার জন্মদিনেই মা আমাকে প্রথম গালটা খাইয়ে দেয় ছোটবেলা থেকেই, তো ওটাই মা আমাকে এখন খাইয়ে দিচ্ছে। লাড্ডুর খাবার রেডি, ও এখন খেতে বসবে। এই যে কত খাবার কি কি আছে আসো দেখাই। ভাত, মাছের তেল মানে ইলিশ মাছের তেল, এখানে 7 রকম ভাজা আছে, করলা ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা। আচ্ছা, আর আছে হচ্ছে এইদিকে দেখাও, আছে ডাল, এটা হচ্ছে মুসুর ডাল, এটাতে আছে পটল, আলু, কাটা পোনা আর চিংড়ি দিয়ে দম, এটা গুড়জাউলি মাছ, গুড়জাউলি মাছের ঝাল, এটা পমপ্লেট মাছ, পমপ্লেট মাছের ঝাল, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের টক, আর আছে এখানে মিষ্টি, মিষ্টি দই, অনেক কিছু খাবার, অনেক কিছু। আমি কখন শেষ করবো জানি না, আমি শুরু করি। শুরু করো আমি শুরু করছি মা। হ্যাঁ, এই যে আমি রেডি হয়ে গেছি। আজকে আমি এই ড্রেসটা পরেছি আর এই ব্যাগটা সাথে করে নিয়েছি। আজকে আমার এটাই ড্রেস। এবার এখন আমি আর রনি যাচ্ছি ডিনার করতে, তো তোমরাও সাথে করে চলো আর দেখাই আজকে ডিনারে কি কি খেলাম আর কোথায় গেলাম। তো চলো যাওয়া যাক। আমরা এসছি এখন ওজিবাইদা লেক, এটা কোথায়? তপসিয়া, তপসিয়া, ওখানে এসছি। আজকে ডিনার এখানেই করব, তো চলো তোমাদেরকে দেখাই। সায়েন্স সিটির একদমই পাশে এই যে এটা পুরো যে এরিয়াটাই সায়েন্স সিটি এরিয়া, তপসিয়া এরিয়া। আমরা এখনো ঢুকিনি, পার্কিংয়ে রয়েছি। এবার আমরা ভেতরে যাব। জায়গাটার বাইরেটা দেখাচ্ছি, খুবই সুন্দর এই জায়গাটা, বাইরেটা অবধি খুব সুন্দর। এখনো ভেতরে ঢুকিনি, তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে লেকের ধারে খুব ভালো পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, 2 হুইলার 4 হুইলার। আমরা গাড়ি পার্কিং করে এখন ভেতরের দিকে যাচ্ছি। আমরা কোনো আগে থেকে সিট বুকিং করিনি, যেহেতু এটা প্রি প্ল্যান ছিল না সেই জন্য। তো রনি এখন যাচ্ছে সিটের জন্য দেখতে। এই যে আমরা এখন পৌঁছে গেছি ওজিবাইদা লেক। যেহেতু আমার জন্মদিন সানডে ছিল, তো সানডেই গিয়েছিলাম। আমাদের কোনো আগে থেকে প্ল্যান ছিল না যে কোথায় যাব বা কি করব, সেই জন্য আমরা বাইরে কোনো জায়গা পাইনি। আমরা যে সিট পেয়েছি আমাদের ওটা ইনডোর ছিল, এর আউটডোরটাও খুব সুন্দর। আমরা গিয়েছিলাম একটু ঘুরতে, ছবি তুলতে। আর এই হচ্ছে ইনডোরটা, খুবই সুন্দর। ইনডোরটাও খুবই ভালো, বাইরেটাও খুব সুন্দর, লেকের ধারে তো। এই যে আমরা এখন বাইরেটায় এসছি, বাইরেটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্লাস মিউজিক, একটা আলাদাই সুন্দর অভিজ্ঞতা এখানে হচ্ছে। এই জায়গাটা খুব ভালো আর পুরো লেকের ধারে, তাই হাওয়াও আসছে খুব। এই যে আমাদের খাবার এসে গেছে। আমরা নিয়েছি রাইস, পনির বাটার মশলা আর পিৎজা। পিৎজা আমার অল টাইম ফেভারেট, তো এইগুলোই আমরা আপাতত তো নিয়েছি। আমাদের মধ্যে জন্মদিনে মাংস বা ডিম খাওয়ানোর মানে খাওয়ার কোনো নিয়ম নেই, মানে না খেলেই ভালো। ছোট থেকেই শুনে আসছি যে মাছ খাবি, সারাদিন মাছ খা, নাহলে ভেজ খা, কিন্তু মাংস খাবি না। তো সেই জন্য আজকে আমরা এখানে ভেজই নিয়েছি। আর সবাই তো দেখলেই দুপুরবেলা কত কিছু খাওয়া হয়েছে অলরেডি, তো আমরা ওই জন্য এই বেলাটা একটু হালকা খাওয়া, বাট নিজেদের মধ্যে একসাথে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড, একটা ভালো অ্যাম্বিয়েন্স এনজয় করা, সেই জন্য আমরা এখানে এসেছি। তোমরা দেখো জায়গাটা কত সুন্দর, তোমরাও চাইলে কিন্তু এখানে আসতে পারো, দেখতে পারো, জায়গাটা খুব ভালো লাগবে। আর পুরো জায়গাটা কভার করছি, খুবই সুন্দর জায়গা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা বেশি খেয়ে নিয়েছি, আর আমি হাঁটতে পারছি না, জানো। বাড়ি যাই,
তো আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওয়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।